রাখি চম্পাকে বলে তার মা যে কে সে বুঝে উঠতেই পারছে না। চম্পা রাখিকে এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে, বড়রা ঠিক খুঁজে বের করবে। চম্পা আজ সেখানকার সকল ছেলে মেয়েদের জন্য খাবার নিয়ে এসেছে। সবাই তো ভাবে চম্পা শুধু ছোট ছোট বাচ্চাদের পেট কেটে শুধু কিডনি নিয়ে যেতে পারে। চম্পা খুব খারাপ, কিন্তু কেউ জানে না চম্পা কেন এতটা খারাপ হয়েছে। চম্পার কাছে যে তার মাই ছিল না, সে তো মায়ের মাহাত্ম্য কি তা এখন বুঝতে পারে। কালো বাপি সবাইকে খাবার বেড়ে দেয়। এরই মধ্যে রিখিয়াও সেখানে এসে উপস্থিত হয়ে যায়। রিখিয়া চম্পাকে সেখানে দেখে বেশ খুশি হয়ে যায়। চম্পার মায়ের আজ মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে চম্পা সবার জন্য খাবার নিয়ে এসেছে। কত পাপই না করেছে জীবনে সে, কিন্তু রিখিয়া তার চোখের জল মুছিয়ে দিয়ে বলে তার চোখের জলের সাথে তার সমস্ত পাপ ক্রাইম মুছে গেছে। এদিকে মলিনা ভাবতে থাকে, ওই বহুরূপী ওর সাথে সেজে আছে, কিন্তু এত কিছু কি করে জানলো, এত নিখুঁত ভাবে কি করে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছে। এদিকে সঞ্জয় আর তার ওয়াইফ মিলে স্বপ্ন দেখতে থাকে কত কিছুই না তারা করতে যাচ্ছে এরপর। এদিকে রাখির যে তার মাকে চাই চাই, তার আর কোনো কিছুর দরকার নেই, না বাড়ি না সম্পত্তি। বন্ধন উত্তরার নম্বরে কল করে জানিয়ে দেয়, আপনার বাড়িতে যে রাখি বন্ধন আছে তারা নকল, আমরাই আসল রাখি বন্ধন। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করে দেখুন, তাহলে সবটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু কলটি রিসিভ করেছিল নকল বন্ধন। নকল বন্ধন বন্ধনের নম্বরটি ডিলিট করে দেয়, যাতে উত্তরা পরবর্তীতে ফোনটি দেখে না বুঝতে পারে। সে মলিনাকে ফোন করে সবটা বলে দেয়। এদিকে আসল বন্ধন ভাবতে থাকে সে হয়তো তার মাকে সবটা খুলে বলেছে, কিন্তু সে বুঝতেই পারে না যে নকল বন্ধন ফোনটা রিসিভ করে বলেছিল। এদিকে রাখি তার মায়ের আসার অপেক্ষা করে। তার মা কি আসবে না? তারা তো সব সত্যিটা বলেই দিয়েছে, কেন তার মা আসে না? বন্ধন নারায়ণপুরে ঠিক কি কি ঘটেছিল সেই কথাগুলো রাখিকে বলতে থাকে। এর পরের সিনে দেখা যায় রাখি বন্ধন চলে যায় সঞ্জয়ের বাড়িতে সব সত্যিটা খুলে বলার জন্য, কিন্তু রাখি বন্ধনকে অপমান করে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। উত্তরাকে ডাকাই হচ্ছিল না, ওদেরকে বাইরে রেখে তারা দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে উত্তরাও রেডি হয়ে আসে বের হবে বলে, কিন্তু সঞ্জয় ও তার ওয়াইফ কিছুতেই উত্তরাকে যেতে দিতে রাজি হচ্ছিল না। টানা হেঁচড়া করাতে হঠাৎই উত্তরা পড়ে যেতে নিলে বন্ধন তাকে ধরে ফেলে, দরজাটিও খুলে যায়। উত্তরা অবাক হয়ে যায় ওদের দুজনকে এখানে দেখে। এদিকে বন্ধন জিজ্ঞেস করে, আপনি আমার মায়ের গায়ে হাত তুলছিলেন? আমার মা কি করে পড়ে যেতে নিল? এদিকে রাখিও বলতে থাকে সে চ্যাটার্জি বাড়ির মেয়ে, তার মায়ের গায়ে হাত তুললে কিন্তু খবর আছে। চম্পাই তাকে ভয় পায়, আর মা মামি তো কোন দূরের কথা। উত্তরাকে রাখি বন্ধন বলতে থাকে তারাই আসল রাখি বন্ধন, মামা বলে বারবার ডাকতে থাকে। কিন্তু উত্তরা বন্ধনকে সরিয়ে দিয়ে বলে, মিথ্যে কথা বলতে নেই বাবা, মা ডাকটা যাকে তাকে ডাকতে নেই বাবা। তোমরা তো বলেছিলে তোমাদের মা নেই, যে তারা হয়ে আছে তাকেই মা বলে ডেকো। বন্ধনের হাতে কতগুলো টাকা ধরিয়ে দেয় উত্তরা। এরপর বলতে থাকে, কখনো কারো কাছ থেকে টাকা নিও না, কারোর হয়ে কোনো খারাপ কাজ করো না বাবা। বন্ধন বুঝে যায় তার মাকে বলে আর কোনো লাভ নেই, তার মা বুঝবে না। যখনই উত্তরা ভিতরে চলে যেতে চায় রাখি বন্ধন আবারও মা মা বলে ডেকে ওঠে। উত্তরা আবারও ঘুরে দুজনকে আদর করতে থাকে। বন্ধনকে বলতে থাকে, কেন জানি না তোমাদের উপর বড্ড মায়া পড়ে গেছে আমার। রাখি বন্ধনকে বলতে থাকে তার মাকে তারা যদি গিফট দেয় তাহলে কেমন হয়, সামনে তো পুজোতে যদি তারা তাদের মাকে গিফট দেয় তাহলে কেমন হয়। বন্ধনা তখন বলে হ্যাঁ গিফট দিবে। উত্তরার মনে সন্দেহ হতে শুরু করে। সে নকল রাখি বন্ধনকে গিয়ে প্রশ্ন করতে থাকে তাদের বাড়িতে কে কে ছিল। নকল বন্ধন ফটিকের কথা বলতে থাকে। এরপর উত্তরা আরো প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই দময়ন্তী এসে উত্তরাকে থামিয়ে দেয় এবং বলতে থাকে, তুই এই প্রশ্নগুলো এখন কেন করছিস? এই প্রশ্নগুলো একদম করবি না। কি ওই বাচ্চা দুটো ছেলে মেয়ে এসে তোর মাথাটা বুঝিয়ে একেবারে নষ্ট করে দিয়ে গেল? এদিকে উত্তরা ঘুমের মধ্যে বারবার রাখি বন্ধনকে স্বপ্ন দেখতে থাকে। অপরদিকে রাখিও স্বপ্ন দেখতে থাকে তাদের মা তাদের আদর করছে, তারা ভয় পেয়ে তাদের মায়ের কাছে যাচ্ছে। এদিকে মলিনা চলে যায় নারায়ণপুর মদনকে নিয়ে। তাদের যেতে যেতে রাত হয়ে যায়। অন্ধকারে সবকিছু আবছা দেখা যাচ্ছিল। মদন এবং মলিনা আস্তে আস্তে জমিদার বাড়িতে প্রবেশ করতে থাকে। তারপরই ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পায়। মলিনা বেশ ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে। ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।